আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রিয় বন্ধুগণ, চলতে আছে রবিউল আউয়াল মাস। এই মাস সম্পর্কে আমরা কিন্তু সবাই জানি। তাই এই মাস সম্পর্কে জানতে জানতে একটা ঘটনা পড়লাম এবং এই ঘটনাটা কয়েকবার পড়েছি এবং আমরা শুনেছি। ঘটনাটা হলো এই, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গিয়েছিলেন, তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কিন্তু হযরতে ইউসুফ আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়েছিলেন। ইউসুফ আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হওয়ার পরে আল্লাহ রসুল মেরাজ শেষ করে এসে সাহাবা একরামদেরকে বলেছিলেন যে আমার ভাই ইউসুফ, তাকে এত পরিমাণে সৌন্দর্য দেওয়া হয়েছে, এত পরিমাণে সৌন্দর্য দেওয়া হয়েছে যা দুনিয়ার সমস্ত সৌন্দর্যের অর্ধেক সৌন্দর্য দেওয়া হয়েছে। এই কথাটা কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। যখন এই ঘটনাটা আমি নিজে শুনি এবং এই ঘটনাটা কিতাবে পড়ি, তখন আমার ভিতরে একটা প্রশ্ন জেগে উঠেছে যে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো আল্লাহর দোস্ত, যাকে সৃষ্টি না করলে আল্লাহ তাআলা দুনিয়াতে কোনো কিছুই সৃষ্টি করতেন না। তাহলে দুনিয়ার সমস্ত সৌন্দর্যের অর্ধেক সৌন্দর্য যদি ইউসুফ আলাইহিস সালামকে দেয়, তাহলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কতটুকু সৌন্দর্য দান করেছেন। তখন এর একটা উত্তর খুঁজে বের পেয়েছি। উত্তরটা হলো এই যে, মানে আমার ভিতরে যে প্রশ্নটা এসেছে, পরবর্তীতে যখন এটার উত্তর খুঁজছি এবং ওলামা একরামদের মুখে শুনেছি এবং আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা একটা ঘটনা বলেছেন, সেটাও আপনাদেরকে বলবো। যখন উত্তরটা খুঁজতে গিয়েছি, তখন এটা দেখতে পেয়েছি যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৌন্দর্য দান করার পরে যে সৌন্দর্য রয়েছে, ওখান থেকে অর্ধেক সৌন্দর্য ইউসুফ আলাইহিস সালামকে দিয়েছে আর বাকি সৌন্দর্য 18,000 মাকলুকাতকে দিয়েছে। তার মানে হলো আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত সুন্দর করে সৃষ্টি করেছেন, তাকে সৌন্দর্য দান করার পরে, দেওয়ার পরে যে সৌন্দর্য রয়েছে, ওই সৌন্দর্যের অর্ধেক সৌন্দর্য হযরত ইউসুফ আলাইহিস সালামকে দিয়েছেন। আর হযরত ইউসুফ আলাইহিস সালামের এই সৌন্দর্য দেখে মিশরের নারীরা কিন্তু আঙ্গুল কর্তন করে ফেলেছিলেন। তখন ওই করে ফেলেছিলেন। তখন ওই মদিনার মহিলারা আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার কাছে গিয়ে প্রশ্ন করেছিলেন যে ইউসুফ আলাইহিস সালামকে যখন মিশরের নারীরা দেখেছেন, তখন আঙ্গুল কর্তন করে ফেলেছিলেন। এর উত্তরে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেছিলেন যে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি মিশরের নারীরা দেখতেন, তাহলে তারা কলিজা পর্যন্ত কেটে টুকরো টুকরো করে ফেলতেন, তাদের কোনো খবর থাকতেন না, তাদের কোনো খবর থাকতো না। তাহলে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্য এত পরিমাণে সৌন্দর্য, যেটা ভাষায় বা কেউ বর্ণনা করে শেষ করতে পারবে না এবং বুঝাতেও পারবে না। আসলে এই ভিডিওটা কেন দিয়েছি জানেন? যখন শুনি বা যখন দেখি বা কোনো ওলামা একরাম যখন বলে বয়ান করে যে সমস্ত সৌন্দর্যের অর্ধেক সৌন্দর্য ইউসুফ আলাইহিস সালামকে দিয়েছিল, আসলে ব্যাপারটা তাই। কারণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যত সৌন্দর্য দেওয়ার পরে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৌন্দর্য দেওয়ার পরে, তারপরে যে সৌন্দর্য রয়েছিল তার অর্ধেক সৌন্দর্য হযরত ইউসুফ আলাইহিস সালামকে দিয়েছেন। আর বাকি অর্ধেকে এই আমি পেয়েছি, আপনি পেয়েছেন, আমাকে 18,000 মাকলুকাত সবাই পেয়েছে। তাই এই জিনিসটা আপনারা খেয়াল রাখবেন। যখন এই সমস্ত কথাগুলো শুনবেন, ইউসুফ আলাইহিস সালামের ঘটনাটা শুনবেন, তখন আবার আপনাদের ভিতরে কি দ্বিধা রাখবেন না যে তাহলে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটা সুন্দর। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সুন্দর, যেটা মুখে প্রকাশ করা যাবে না। কারণ আমরা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখিনি, যারা দেখেছে সাহাবা একরাম দেখেছে। সাহাবা একরাম কি করছে? মুসলিম শরীফের ভিতরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবকিছু বর্ণনা করে দিয়েছেন। যাই হোক, ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে শেয়ার করে দিবেন।